সম্প্রতি বোলপুরের গীতাঞ্জলি অডিটোরিয়ামের শান্তিদেব কক্ষে অনুষ্ঠিত হল অনুষ্টুপ প্রাক শারদীয়া ৫৯তম বর্ষের চতুর্থ সংখ্যার প্রকাশ অনুষ্ঠান। এবারের সংখ্যাটি বিশেষভাবে উৎসর্গ করা হয়েছে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে কেন্দ্র করে। অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও লেখক জন দ্রেজ। তাঁর বক্তব্যের বিষয় ছিল লার্নিং ফ্রম অমর্ত্য সেন। Amartya Sen, long live your mighty pen. The dismal science of yore is no longer a bore, and of your deeds here is the best. You showed its place to self-interest. So I'll explain a little later why this whole issue of self-interest and selfishness is so important. For example, he has contributed a new understanding of rationality as the systematic use of reason, a new understanding of development as the expansion of capabilities, a new understanding of famine as entitlement failure, a new understanding of the possibility of social choice, and so on and so forth. One can continue. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ কুমার রানা, অচিন চক্রবর্তী, চিন্তাবিদ অনিল আচার্য সহ আরও বহু বিশিষ্টজন। বাঙালি একটা সংস্কৃতি তৈরি করেছিল, যে সংস্কৃতি বৌদ্ধ ধর্ম, তারপরে বৈষ্ণব ধর্ম, তার সঙ্গে ইসলামিক ধর্ম, সবটার মিলিত, তার সঙ্গে সুফি, সবটা মিলিতভাবে যে উদার একটি ধর্মবোধ তৈরি হয়েছিল বাংলায়। সেই ধর্মবোধ আজকে আক্রান্ত নানা কারণে, কিন্তু অমর্ত্য সেন সেই ধর্মের কথা, সেই ধর্মবোধের কথা, সেই ধৃধাতু অনটের কথা যা আমাদের ধরে রাখে, যে আমাদের ক্ষেত্র, মানবিক ক্ষেত্রটাকে বিস্তৃত করে, সেই ক্ষেত্রটির কথা বারবার তার সমস্ত লেখায় প্রকাশ করেছেন। সেটা আপনারা এই যে পত্রিকাটি, সেই পত্রিকাটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে 14টি রচনা আছে যেগুলি অমর্ত্য সেনের তত্ত্ব এবং তত্ত্ব থেকে উনি যে বিভিন্ন বাস্তব বিষয় নিয়ে যে কথাগুলো বলেছেন, তার যে মেলবন্ধনের জায়গাটা, সেইটাতে নজর দেওয়ার আমরা চেষ্টা করেছি। যে জনপরিসরে আলোচনা, প্রত্যালোচনা, বিতর্ক, এটার ওপর যে অমর্ত্য সেন প্রচণ্ড রকমের যে গুরুত্ব দেন, লোকের কথা শুনতে হবে, লোকের সঙ্গে কথা বলতে হবে, এই গুরুত্বটা, মানে এইটার কথা আমার বারবার মনে পড়ছিল, এই কক্ষটাতে এসে বারবার মনে পড়ছে। অমর্ত্য সেনকে নিয়ে একটি বিশেষ সংখ্যা অনুষ্টুপ প্রকাশিত করেছে, এবং সেই সংখ্যায় অমর্ত্য সেনের বিভিন্ন যে গবেষণার দিক এবং তার গবেষণা যেভাবে ব্যবহার হয়েছে নানা দেশে, ভারতবর্ষে এবং অন্যান্য দেশে, সেই নিয়ে যে আলোচনা, সেই নিয়ে যে গবেষণা, তার একটা আজকে আপনি বলতে পারেন যে সেলিব্রেশন বা আলোচনা আমরা করতে চাইছি। কারণ অমর্ত্য সেনের এত মহান কাজ যদি আজকে সমাজে আপামর জনতার মধ্যে না আসে, তাহলে অমর্ত্য সেনকে বোঝা খুব মুশকিল। বাংলা সাহিত্য ও সমাজে অর্থনৈতিক চিন্তার মেলবন্ধন ঘটিয়ে অনুষ্টুপের এই বিশেষ সংখ্যা এক নতুন দিগন্ত খুলে দিল। অমর্ত্য সেনের জীবন দর্শন ও চিন্তাধারা আজও কতটা সমকালীন, এই আলোচনা তারই সাক্ষ্য বহন করে।